কামরা নম্বর 104। শুভ্র কলকাতা থেকে ফিরছিল। রাত প্রায় 2টো। ট্রেনের এই কামরাটাতে সে ছাড়া আর মাত্র একজন যাত্রী আছেন, একজন বৃদ্ধ লোক, চাদর মুড়ি দিয়ে ট্রেনের এক কোণে বসে আছেন। স্টেশনের পর স্টেশন পার হয়ে যাচ্ছে, কিন্তু বাইরের অন্ধকারে প্ল্যাটফর্মগুলো যেন ঠিক চেনা যাচ্ছে না। হঠাৎ শুভ্রর খেয়াল হলো ট্রেনটি গত আধা ঘন্টা ধরে কোনো স্টেশনে থামছে না, অথচ বাইরে ঘন ঘন ইলেকট্রিক পোস্ট আর সিগন্যালের আলো দেখা যাচ্ছে। সে সামনের বৃদ্ধকে জিজ্ঞেস করলো, কাকা, পরের স্টেশনটা কি আসবে বলতে পারেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। শুভ্র ভাবল লোকটা হয়তো ঘুমিয়ে পড়েছেন। সে ট্রেনের জানালার কাঁচের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। জানালার কাঁচে ট্রেনের ভেতরের যে প্রতিফলন দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে শুভ্র একা বসে আছে। বৃদ্ধ লোকটির কোনো প্রতিফলন নেই। শুভ্রর বুক কাঁপতে শুরু করলো। সে সাহস সঞ্চয় করে আবার বৃদ্ধের দিকে তাকাল। এবার বৃদ্ধ ধীরে ধীরে তার মুখের চাদরটা সরালেন। শুভ্র দেখল চাদরের নিচে কোনো মুখ নেই, সেখানে শুধু ধোঁয়াটে একটা গর্ত, আর সেখান থেকে একটা বিকট পচা গন্ধ আসছে। বৃদ্ধ হাসার মতো একটা শব্দ করে বললেন, এই ট্রেনটা তো কোথাও থামে না খোকা। আমরা সবাই শুধু টিকিট কেটেছি, কিন্তু নামার কোনো স্টেশন নেই। শুভ্র চিৎকার করে উঠে কামরার দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু সে দেখল কামরার দরজায় কোনো হাতল নেই। ট্রেনটা এখন অবিশ্বাস্য গতিতে ছুটছে। সে জানালার বাইরে তাকিয়ে দেখল